টিকিট বিক্রির টাকা নিজ দেশে নিতে পারছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। এর প্রভাবে দেশের বাজারে সর্বনিম্ন দামে টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে তারা, যাতে 50% পর্যন্ত বেড়েছে বিমান ভাড়া। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এতে লাভবান হচ্ছেন প্রতিবেশী দেশের ট্যুর অপারেটররা। মাহফুজ কামালের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশগামী যাত্রীদের ভাড়া এখনও আকাশচুম্বী। 2-3 বছর আগেও আমেরিকার 1 লাখ টাকার রিটার্ন টিকিট এখন গুনতে হচ্ছে 1.5 লাখ টাকা পর্যন্ত। কানাডার ক্ষেত্রে তা 2 লাখের কাছাকাছি। একইভাবে বেড়েছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সব দেশে যাবার খরচই। অথচ পার্শ্ববর্তী দেশে একই রুটের ভাড়া বাংলাদেশ থেকে অনেকটাই কম। সম্প্রতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়াটা এক বিজ্ঞপ্তিতে জানায়, বিদেশি এয়ারলাইন্সগুলোর প্রায় 32 কোটি 30 লাখ ডলার আটকে আছে বাংলাদেশে। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাপ বলছে, বিদেশি এয়ারলাইন্সগুলোর বকেয়া বেড়ে যাওয়ায় তারা বাড়িয়ে দিয়েছে টিকিটের দাম। এয়ারলাইন্সগুলো যেহেতু তাদের টাকাটা অল্প সময় রেমিট করতে পারতেছে না, এই কারণে তারা টিকিটের মূল্যটা বাড়িয়ে রেখেছে, হায়ার ক্লাসগুলো আমাদেরকে দিয়ে রাখছে সেল করার জন্য। যাত্রীর উপরে এটা একটা বোঝা বা একটা চাপ সৃষ্টি করতেছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের দাবি, ছাড়পত্রের অভাবে বিদেশি এয়ারলাইন্সগুলো নিজ দেশে তাদের আয়ের টাকা নিতে পারছে না এমন অভিযোগ সত্য নয়, বরং তথ্য উপাত্তের ঘাটতিতেই হচ্ছে এমন পরিস্থিতি। বাংলা ব্যাংকের ইয়েটা হচ্ছে ওই নির্দিষ্ট আপনার যখন কাগজপত্র সব জমা দিবে এবং পরিপালন করবে তখন সেটা পরিশোধ করার পারমিশন দেয়। কাগজপত্রের ঘাটতিকে যদি এখন বলা হয় যে ইয়ে হচ্ছে মানে পারমিশন ডলার দিয়েছে, সেটা আসলে বস্তুনিষ্ঠ ইয়ে না। এভিয়েশন বিশেষজ্ঞের মতে, বিদেশি এয়ারলাইন্সের ভাড়া বৃদ্ধির প্রভাবে ভুগছে আমেরিকা, ইউরোপে পড়তে যাওয়া শিক্ষার্থীরা। ফলে লাভবান হচ্ছে পার্শ্ববর্তী দেশ। পার্শ্ববর্তী দেশগুলো থেকে কিনলে যে ফেয়ারে আমরা টিকিট কাটতে পারি, আমরা ঢাকা থেকে কাটলে দেখা যাচ্ছে যে 30 to 40% বেশি। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই ফরেন কারেন্সি রেমিট করতে না পারা এয়ারলাইনগুলোর ক্ষেত্রে আর কি। এখন ব্যাংকগুলোর কাছে এনাফ ফরেন কারেন্সি না থাকার কারণে তারা বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হচ্ছে। এইটা নিয়ম বহির্ভূত আমরা মনে করি। এইটা ওপেন করে দেওয়া উচিত, যাতে বাংলাদেশের যাত্রীরাও কম দামের টিকিটটা এখান থেকেই কিনতে পারেন। না হলে এই টিকিটগুলো নেওয়ার জন্য অবৈধ পথে বিদেশে টাকা পাঠিয়ে টিকিটগুলো করতে হচ্ছে। এর আগে গত বছরের জুনেও বাংলাদেশকে পাওনা আদায়ের তাগিদ দিয়েছিল আয়াটা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।